রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হলো শনিবার। এদিন রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা আরক্ষাধীক্ষকের করণে পুজোর গাইড ম্যাপ প্রকাশ করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আক্তার। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার সহ বণিক সভার প্রতিনিধিরা ও অন্যান্য পুলিশ আধিকারিকগণ। শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে শহরের রাস্তায় কিভাবে যান নিয়ন্ত্রণ করা হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পুলিশ কর্তারা। দুপুর 3টে থেকে রাত 2টো পর্যন্ত কোনো যানবাহন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে রাসবিহারী মোড় পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না বলে জানানো হয়। পুজোর ভিড়ের ওপর নির্ভর করে এই সময়সীমা পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়। বয়স্ক নাগরিক, শিশু ও আপৎকালীন বিশেষ পরিস্থিতির জন্য বিশেষ ব্যবস্থা ও পাসের কথা জানানো হয়েছে। রায়গঞ্জ পুলিশের পক্ষ থেকে পুজোর একদিন বয়স্ক নাগরিকদের পুজো পরিক্রমা করানোর কথা জানানো হয়। রায়গঞ্জ শহরের 4 প্রান্তে একটি করে অ্যাম্বুলেন্স পরিষেবা সব সময়ের জন্য হাজির থাকবে পুজোর কদিন। এছাড়া নাগরিকদের সুবিধার্থে বিশেষ বিশেষ কন্ট্রোল রুমের নম্বর গাইড ম্যাপের সাথে প্রকাশ করা হয় এদিন। জেলাবাসীকে সুষ্ঠু ও সতর্কভাবে পুজো দেখার কথা জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানান পুলিশ সুপার সানা আক্তার। আজকে কি কর্মসূচি ছিল আপনাদের? প্রত্যেক বছর মতোই এবারও আমরা আমাদের যে ট্রাফিক টিম আছে তারা একটা গাইড ম্যাপ প্রিপেয়ার করেছে, যাতে সবাই যে পুজোতে এখানে বা বাইরে থেকে যারা আসছে, অনেক প্রান্ত থেকেও আসে, নেবারিং সিটিজ থেকেও আসে, তারা বুঝতে পারে কি কোথায় কোথায় বড় পুজোগুলো আছে যেখানে ওনারা যেতে পারেন। আর আমাদের কি কি নিয়মাবলী আছে, ট্রাফিক রেস্ট্রিকশন থেকে শুরু করে টেম্পোরারি হোমগার্ড যে পূজা ভলেন্টিয়ার যাদেরকে আমরা নিযুক্ত করেছি, তার সাথে যে যে নিয়মাবলী আছে সেটা আমরা আজকে সবাইকে জানিয়েছি। আর আপনাদের মাধ্যম থেকে আমরা সকলকে রায়গঞ্জ মানুষদেরকে সকলকে পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি। বলছি কি কি গাইডলাইন আপনারা এবার দিলেন? তো আমাদের একটা রেস্ট্রিকশন থাকবে যে প্রত্যেক বছরই থাকে, যাতে কমন মানুষকে কোনো সমস্যা না হয়, গাড়িগুলোকে রেস্ট্রিক্ট করা যাবে। এটা প্রত্যেক দিনে যে সময় বেশি ট্রাফিক রেস্ট্রিকশন দরকার হবে সেই সময় আমরা স্টার্ট করব। মোটামুটি বোঝা যায় কি বিকালে 2টা-3টা থেকে স্টার্ট হয় আর রাতে যতক্ষণ ভিড় আছে ততক্ষণ চলবে। তার সাথে অনেক সিনিয়র সিটিজেনদের জন্য আমরা একটা স্পেশাল পুজো প্যান্ডেলগুলোতে পরিক্রমার ব্যবস্থা রেখেছি। আর বাচ্চাদের জন্য আমরা আই কার্ড রেখেছি, যারা ট্রাফিক অফিস থেকে বা থানা থেকে নিতে পারে যখন ওনারা ঘুরতে আসে। আর সেখানে আমরা যে আছি ওনাদেরকে আইডেন্টিফাই করব, যদি কোনো হারিয়ে যায় তখন এই কার্ড থেকে আইডেন্টিফাই করা যাবে। সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা পাস দেওয়া আছে, তার সাথে ইমার্জেন্সি যে ভেহিকলগুলো আছে তার জন্য আলাদা একটা পাস দেওয়া আছে, যাতে ওনারা তাড়াতাড়ি যে গন্তব্য জায়গা আছে সেখানে পৌঁছে যাবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুজো দেখার ক্ষেত্রে কোনো রকম একটা ব্যবস্থা কি করা হয়েছে প্রশাসন? আমরা সেটাও একটা এখানে আমরা জানি কি সূর্যোদয় ডেফ এন্ড ডমি স্কুল আছে, সেটাও আমাদের একটা দিনে নিয়মাবলী আমাদের একটা শিডিউল মধ্যে আছে, সেটা আমরা ওটাও ব্যস্ত করব। আমাদের যারা সিনিয়র সিটিজেন তারা কোথা থেকে এই কার্ড কালেক্ট করবে? তারা আমাদের একটা লিস্ট আছে, আমরা সেখানে পৌঁছে দেব। তার সাথে যদি কেউ মনে করছে তো ওনাদেরকে কালেক্ট করতে হয় তো থানা থেকে বা ট্রাফিক অফিস থেকে কালেক্ট করতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো।
কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।